অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-20তে 4 উইকেটে হারল বাংলাদেশ। বিশ্বাস করেন ভাই, আজকে বাংলাদেশের খেলা দেখে মনে হয়েছে বাংলাদেশ হয়তো খেলাটা ভুলে গেছে। আমি কেন এই কথা বলতেছি, 2 দিন আগে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতা বাংলাদেশ টি-20 ফরম্যাটে এসে 20 ওভারও খেলতে পারে নাই। আপনারা ঠিকই শুনতেছেন, বাংলাদেশ ক্রিকেট দল 20 ওভারও খেলতে পারে নাই, যেখানে তারা 19 ওভার খেলে অল উইকেট হয়ে যায় এবং রান সংগ্রহ করে মাত্র 131 রান। মানে আজকে টি-20-র প্রথম ম্যাচ ছিল, যেখানে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে বাংলাদেশ মাত্র 132 রানের টার্গেট দেয়। যেখানে আমরা 2 দিন আগে ওয়ানডে সিরিজ জিতলাম বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-1, সেইখানে আজকে বাংলাদেশের ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাঁড়াতেই পারে নাই। চিন্তা করে দেখেন, যেখানে ওয়ানডে সিরিজ জিতলাম আমরা, সেখানে আমরা 20 ওভার পর্যন্ত খেলতে পারলাম না টি-20 ফরম্যাটে। আমি একটা জিনিস চিন্তা করে পাই না, টি-20 ফরম্যাটে আসলে আমার মনে হয় বাংলাদেশের ব্যাটাররা ব্যাটিং করাটা ভুলে যায়। মজার কথা, আজকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করছেন আসলে মেহেদী হাসান, যিনি রান করেছেন 29 রান। চিন্তা করে দেখেন, একজন বলার 8 নম্বরে সম্ভবত নেমেছিলেন, উনি বাংলাদেশের হায়েস্ট রান উনি আজকে করেছেন 29 রান। তো চিন্তা করে দেখেন ব্যাটসম্যানদের কী অবস্থা, একজন ব্যাটসম্যানও আজকে দাঁড়াতে পারে নাই। এবং 131 রান টি-20 ফরম্যাটে অস্ট্রেলিয়ার জন্য বড় কিছু না, সেটা আপনারা সবাই জানেন। তো আমি আজকে ভেবেছিলাম যেহেতু ওয়ানডে সিরিজ আমরা এত ভালো খেলেছি, সেখানে হয়তো টি-20 ফরম্যাটে আমরা এতটাও খারাপ করব না। তো অস্ট্রেলিয়া কিন্তু খুব সহজেই ম্যাচটা জিতে ফেলেছে বলতেই হবে। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রান করেছে আসলে কানো লিকি, উনি আসলে 27 বলে 47 রান করেছেন। যদিও বাংলাদেশের বোলার আজকে ভালো বোলিং করছে, বাংলাদেশ যদি 131-এর জায়গায় হয়তো 151 রান করতো, 20 রান বেশি করলে হয়তো বা আজকে বাংলাদেশের বোলাররা যে লেভেলের বল করছে, বাংলাদেশ হয়তো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-20 ম্যাচটা জিততেও পারতো। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা আজকে কী ব্যাটিং করলো আমি বুঝতে পারলাম না। আজকে অস্ট্রেলিয়া ফার্স্টে আসলে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়, যেখানে আসলে আমি যেটা বললাম, বাংলাদেশের হয়ে মেহেদী হাসান সর্বোচ্চ 29 রান করেন। এছাড়া একজন ব্যাটসম্যানও দাঁড়াতে পারে নাই। তো কি বলবো, ওয়ানডে সিরিজ এত ভালো খেলছে বাংলাদেশ, যে ক্রিকেটাররা আছে এই দলটার উপর একটা ভরসা এসে গেছিলো যে টি-20 ফরম্যাটও হয়তো বা অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা দুর্দান্ত খেলবে। কিন্তু যেই ম্যাচ দেখলাম ভাই, আমার মনে হইতেছে না যে বাংলাদেশ কামব্যাক করতে পারবে। আজকের যে ম্যাচটা দেখলাম, এই পারফরমেন্স যদি দ্বিতীয় ম্যাচে থাকে, আমার মনে হয় না যে এই সিরিজটা বাংলাদেশ জিততে পারবে। এমনকি ড্র করতে পারবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তো যাই হোক, ওয়ানডে সিরিজ জিতার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলটা নিয়ে আসলে খুবই আশা বুকে নিয়ে বসেছিলাম, এক্সাইটেড ছিলাম হয়তো বা টি-20 সিরিজটাও আমরা জিতবো, টি-20 ফরম্যাটও হয়তো বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো করবে। যদিও বোলিংরা ভালো করছে, প্রত্যেকটা বোলার ভালো বোলিং করছে মোটামুটি বলতে হবে। তো সেইখান থেকে আসলে প্রথম টি-20 ম্যাচটা আমরা হেরে গেলাম অস্ট্রেলিয়ার কাছে 4 উইকেটে। তো দেখা যাক নেক্সট ম্যাচে আসলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে কিনা। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনাদের আসলে ধারণাটা কি, কিসের কারণে আজকে বাংলাদেশের ব্যাটসম্যানরা এত খারাপ ব্যাটিং করছে এবং 131 রান, এটা আসলে টি-20 ফরম্যাটের জন্য বর্তমানে কতটা আসলে জঘন্য নাকি ভালো? আপনাদের কি মনে হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে 131 রান করে কি জিতা সম্ভব? আর আমি যে বললাম, আর যদি 20টা রান বেশি হয়তো, বাংলাদেশের বোলাররা যে লেভেলের আজকে বল করছে, হয়তো আমরা ম্যাচটা জিতে যেতে পারতাম। তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।